আজকের আমি তোমাদের নবম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের জানাবো। আজকের আমরা প্রথমে জানতে চাই সামাজিকীকরণ কি। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সাথে সাথেই সে বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে আস্তে আস্তে সে যখন বড় হয় তখন কতগুলো মাধ্যমের সৃষ্টি হয়। যেমন মা একাই তাকে সাহায্য করে না, তার সাহায্য করার জন্য আরও সহযোগী থাকে। এই যে পরিবেশের সাথে আমাদের পরিবেশের সাথে আস্তে আস্তে যখন শিশুটা খাপ খাইয়ে নেয়, এইটা যে প্রক্রিয়া ধীরে ধীরে বড় হয় এবং বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত হয়, এই পরিচিতিকে আমরা বলি সামাজিকরণ। এই সামাজিকরণ শুধু পরিবার থেকে না, এই শিশু যখন বড় হয় তখন তার পরবর্তী প্রক্রিয়া হলো সে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে বন্ধুত্ব স্থাপন করে। কাউকে সে পছন্দ করে, কাউকে সে পছন্দ করে না। যাকে পছন্দ করে এবং এই যে একে অপরের সঙ্গে পরিচিত হয়, একে বলে মিথস্ক্রিয়া প্রক্রিয়া। এর ভিতর দিয়ে আমরা নিজেদের খেলার সাথী, তারপরে আমরা আচরণগত দিক অনেক সময় গ্রহণ করি, আবার কাউকে গ্রহণ করি না। যার আচরণগুলো আমাদের ভালো লাগে তার সঙ্গে আমাদের মনোভাব সুন্দরভাবে গড়ে ওঠে, আর যার সঙ্গে আমাদের সত্যিকারের আচরণগুলো খারাপ জায়গা তাদের সঙ্গে ওরা মেলামেশা করি না। এই পরিচয়টা বলে কিন্তু মিথস্ক্রিয়া, মানে একে অপরের সাথে মিলেমিশে কিছু গ্রহণ করা, কিছু না গ্রহণ করা। ভালো দিকগুলো গ্রহণ করি আমরা আর খারাপ দিকগুলো বর্জন করি। এই পরিচয়ের বিরুদ্ধে শিশু থেকে সে আস্তে আস্তে বড় বৃদ্ধ হওয়ার সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে আরো কতগুলো প্রক্রিয়ার সঙ্গে সে পরিবর্তনগুলো তাকে সাহায্য করে। সেগুলো সামাজিক পরিবেশ, তারপরে ধরেন তার খেলার সাথী, ধর্ম, সামাজিক মূল্যবোধ, এইগুলো তাকে অর্জন করে। যেমন খেলার সাথী সঙ্গে যখন এই উপাদানটা সে ধারণা লাভ করে, খেলার সাথে সঙ্গে মিলে সে কি করে, সে জানতে পারে যে আমার সাথীটা কেমন। এমন সাথী হতে পারে যে সুন্দর সাথী, যার আচরণ দিকগুলো সে গ্রহণ করে, আবার এমন খারাপ সাথী আছে যে সে গ্রহণ নাও করতে পারে। এই উপাদানগুলো ধারণা আমরা পরিবার থেকে গ্রহণ করি। যে পরিবার আমাদের শেখায় যে কি পদ্ধতিতে চললে সুন্দরভাবে জীবন গড়া যেতে পারে, আর কোন উপাদানগুলো আমরা পরিত্যাগ করলে সুন্দরভাবে, এই আসলে দিকগুলোই প্রথমে পরিবার থেকে আমাদের শিশুদের গ্রহ হয়। এই জন্য যদি আমরা বাবা মা যদি নিজের শিশুকে যদি সুন্দর করে গড়তে চায়, তাহলে ধর্মীয় অনুভূতিতে তাকে অনুভূতিকরণ করতে হবে। ধর্মীয় অনুভূতি যদি আমরা একটা শিশুর ভিতরে ধারণা সৃষ্টি করতে পারি যে খারাপ দিকগুলো আমাদের বর্জন করতে হবে, তাহলে সেই শিশু আস্তে আস্তে ধীরে ধীরে তার ভালো দিকগুলো পুরস্কৃত করতে পারবে। আর আমার খেলার সাথী যদি খারাপ হয়, তাহলে দেখা যায় বিশেষ করে একটি শিশু জীবন পথের এই সামাজিকরণের ক্ষেত্রে এই খেলার সাথে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন খেলার সাথে যদি সত্যিকারের ভালো ধারণা নিয়ে চলে, তাহলে আমিও অনুরূপভাবে তার পথে আগাতে পারি। খেলার সাথে এমনকি দেখা যায় যে নিজেদের সাথীর সাথে আমরা অনেক ছেলে মেয়ে বয়োবৃদ্ধের সাথে সাথে কিছুগুলো খারাপ আচরণ বরণ করে ফেলে। যেমন যদি সেই তোমার খেলার সাথে যদি বিড়ি সিগারেট খায়, দেখা যায় যে 2-1 দিন আমি দেখতে আমিও সেই খারাপ দিকগুলো গ্রহণ করে ফেলছি। সুতরাং এই যে সামাজিকীকরণ পথে একটা শিশুর খেলার সাথে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান। অনুরূপভাবে পরিবার থেকেও সে ভালো দিকগুলো অর্জন করে বিধায় পরিবারের ভূমিকা একেবারে খাটো করে আমরা দেখতে পারি না। পরিবার ভূমিকা কেমন? পরিবারের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা শিশুর জন্মাই পরিবারে, এবং পরিবারের সহযোগিতা, সহমর্মিতা সবকিছু তার বয় বৃদ্ধি করে না, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দেওয়ার জন্য সবকিছু শিক্ষা থেকে পরিবার থেকে করে। সুতরাং আমরা পরিবারকে আগে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গ্রহণ করব। এখন আজকের আমরা জানতে পারলাম যে শিশু প্রত্যেকে সামাজিকীকরণ লাভ করে। তার প্রথম উপাদান হচ্ছে পরিবার, এইরকম ধর্ম, তারপরে খেলার সাথী, বিদ্যালয়, এইগুলো অতিক্রম করার পরে, এই ধাপগুলো অতিক্রম করার পরে সে যদি সত্যিকারের ধাপগুলোকে সফল করার জন্য নিজের মনন ক্ষমতা দিয়ে সবকিছু অর্জন করার
অর্জন করার চেষ্টা করে, দেখা যায় সেই শিশু একদিন বড় হয়ে সব কিছু ভালো কিছু পূরণ করতে পারে। এখানে শেষ করব। আজকে আমরা সামাজিকতার ধারণা লাভ করলাম। পরবর্তী বিষয়ে আমরা ধাপে ধাপে আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবো। এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম ক্লাসটা। আগামী দিনের জন্য তোমরা প্রস্তুতি এসো।